আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব। এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে ইনশাল্লাহ এখান থেকে জবাব প্রদান করা হবে কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেম দ্বীন শাইখুল আল্লাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে আমাদের এই সরাসরি দর্শকদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমি ইনশাআল্লাহ আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি যখন আমাদের সাথে টেলিভিশন টিভি স্ক্রিনে সরাসরি কথা বলবেন, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আপনি কথা বলুন, এটি অনুরোধ রাখছি। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন যাব। যে প্রশ্ন আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেখতে দেখতে আবার মোহতারাম আমাদের শীত আবার চলে আসলো। জি, শীত, তা শীতকে বলা হয় ইবাদতের মৌসুম। তা এই শীতকে আমরা যারা মোমেনাত আছেন, ইবাদত করতে যারা ভালোবাসেন, ইবাদত আমাদের জীবন, আল্লাহর এই দাসত্ব গোলামি, আল্লাহর হুকুম হাকাম পালন, ফরজ ইবাদত, নফল ইবাদতগুলোর ক্ষেত্রে অনেক লম্বা রাতে আমরা পাই। এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে আসলে একজন মুমিনের কিভাবে এই শীতটাকে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ এটা এই আলোচনা দিয়ে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। রমজান, এই শীতের কাল, ইবাদতের সময়, আর ইবাদতের জন্য সময় দরকার। আলহামদুলিল্লাহ শীতের রাত লম্বা হয়। এই লম্বা রাতে যারা ইবাদত বন্দেগী করতে চান, যারা আল্লাহ তাআলার দরবারে সর্বসজুদ হতে চান, তাদের জন্য বিরাট সুযোগ। সুতরাং এই সুযোগকে কোনো সময় নষ্ট করা যায় না। একটু গরম পানি যথেষ্ট, গরম পানি দিয়ে উজু করে কলকলা করে এরপরে আপনার প্রশ্ন উত্তর আপনি অংশ নেবেন। সবাই আলহামদুলিল্লাহ সজাগ আপনাদের এই প্রশ্ন উত্তর শোনার জন্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন এই কাজ, মানুষের এই উপযোগী যে এগুলি আমরা করতে পারি। মতাম যে বিষয়টা হচ্ছে যে এই শীতের জন্য অনেকে আমরা দেখে থাকি। আমরা একটা প্রশ্ন নেব, আলোচনা আবার আসছি। যে দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। বলুন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো যে আপনি প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমান। জি, টেলিভিশনের ভলিউমটা কমান, এরপর কথা বলুন। আমার প্রশ্ন হলো যে আমি তাহাজ্জুদ ওযু 2 রাকাত সুন্নাত পড়তেছি। হ্যালো, জি, তাহিয়াতুল ওযুর, হ্যাঁ জি, তারপরে আমি মসজিদে যেতে আবার দুখুল মসজিদ পড়তে হবে। মসজিদে দুখুল পড়তে হবে কিনা, মসজিদে ঢুকে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা প্রশ্ন হলো যে জি, এই যে নামাজের তাসবিহ, জি জি, এই তাসবিহটাকে আমাকে ওখানে বসে করতে হবে না হাঁটি চলা অবস্থায় করা যাবে? বসে না হেঁটেও পড়া যাবে। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবার কোনো প্রশ্ন? ঠিক আছে। আবার নামাজে মনে করেন যে আমি আগে
সূরা পড়ছি, এই পরে সূরা পড়ছি, তার আগে সূরা পড়লে কোনো সমস্যা? পরের সূরা যদি আগে পড়ে ফেলেন, আগেরটা যদি পরে পড়েন তাহলে কি সমস্যা কিনা, হ্যাঁ। তাই না? পরের সূরা আগের সূরা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি শেখ জবাব দিচ্ছেন। জি শেখ, প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল অজু করার পর যে সুন্নত নামাজ পড়া হয়, সেটা অজু করার পর পড়ার পরে যদি কেউ মসজিদে ঢুকে তাহলে কি তার দখুলুল মসজিদ পড়তে হবে? জি, এটা আগেরটা হলো অজুর প্রেক্ষিতে অজুর নামাজ, অজুর নামাজ তাহিয়াতুল ওযু। অজু করেছিলেন, এই জন্য তাহিয়াতুল অজুর সম্মানে 2 রাকাত পড়লেন। জি এখন আবার মসজিদে ঢুকলেন, তো মসজিদের তাখতালিফুল আহকাম বেখতিলাফিল আহওয়াল, জি এইখানে ঢুকছেন, এইখানে আবার এই মসজিদের সম্মানে আবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আবার পড়তে হবে। 2 রাকাত পড়ে নেন। পড়তে মাশাআল্লাহ, পারবে। মানুষের জীবন ইবাদতের জন্যই, এই জন্য সুবহানাল্লাহ। বিভিন্ন মুখে ইবাদত দিয়ে জীবনটাকে সুযোগ আল্লাহ পাক ধন্য সাজিয়ে করতে দিয়েছেন। হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আসলে চমৎকার। জি, আমরা একটা প্রশ্ন নিব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম, বলুন। সালাম। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 4। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা তোমাদের পছন্দ মতে বিবাহ করো, 2, 3, 4। আর যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি কেউ আল্লাহর উপর আল্লাহর নিকট দুহাত তুলে কোনো কিছু চায়, যদি কেউ কোনো আল্লাহর বান্দা দুহাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 502। দলিল তিরমিজি শরীফ হাদিস নম্বর 502। এর মানে কি? আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শেখ, আমরা কি একটা প্রশ্ন এখন কি প্রশ্ন নেব না আমরা এখন বিরতিতে যাব? জি শেখ, আমরা এর মধ্যে একটা সময় হলে একটা বিরতি নেবার, ফিরে এসে ইনশাল্লাহ এই সকল বিষয় আমরা জানবো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন। তখন আমরা আপনাদের সকল প্রশ্ন জবাব ইনশাল্লাহ শুনবো। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। মহতরম, আমরা যে প্রশ্ন ছিলাম তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা যে 5 ওয়াক্ত সালাতের পরে যে তাসবিহগুলো পড়ে থাকি সেগুলি কি বসে বসে পড়তে হবে না হেঁটে হেঁটেও পড়া যাবে? বসে বসে পড়ার, নামাজের পরে বসে বসে পড়াটাই আদব। আর যদি সময় কম থাকে, কেউ হেঁটে হেঁটে পড়তে চান, তাহলে আলহামদুলিল্লাহ পড়তে পারবে। যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী তার প্রেক্ষিতে করা যায়। সুতরাং আপনি হেঁটে হেঁটে আপনি আল্লাহর কাছে দোয়াগুলি করেন, পড়তে পারবে, তাসবিহগুলো আদায় করা যাবে। আমরা কেউ যদি সালাতের মধ্যে পরের সূরা, যেটা যেমন প্রথমে সূরা নাস পড়লো, এর পরের রাকাতে সূরা ফালাক, এইভাবে কি পেছনের সূরা কি পড়া যাবে কি না? না, উলট পালট করাটা মাকরুহ। এইভাবে করতে হয় উপর থেকে নিচের দিকে, জি, ধারাবাহিক। উপর থেকে নিচের এটা দিকে। নিয়ম। কেউ যদি কিন্তু অজ্ঞতাবশত ভুলবশত কেউ পড়ে ফেললো তো সে আবার পড়তে পারবে, দ্বিতীয় রাকাতে ঠিক করে পড়বে আর কি ইনশাআল্লাহ। সূরা নিসার আয়াতের কথা বললেন যে সূরা নিসা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। আল্লাহ বলছেন যে এই যে কেউ তোমরা 2টি করো, 3টে করো, 4টে করো, যদি সমতা করতে না পারো তাহলে একটি মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো। এই আয়াতের ব্যাখ্যা আসলে আল্লাহ পাকের কি, আসলে আপনার কাছ থেকে এর তাফসীর সংক্ষিপ্তভাবে 2টি কথা যদি বলে দেন। এটা মানুষের চাহিদা, মানুষের প্রাকৃতিক চাহিদার প্রেক্ষিতে বলা হয়েছে। একজন নিয়েই ব্যস্ত থাকে বা সন্তুষ্ট থাকে, আরেকজন 2 জন, আরেকজন 3 জন, আরেকজন 4 জন, এরকম সর্বোচ্চ 4 জন নিয়ে ব্যস্ত থাকতে চায়। সুতরাং ইসলাম হলো মানুষের জন্য,
সুতরাং মানুষের কল্যাণে, মানুষের চাহিদা, তার প্রেক্ষিতে সুযোগগুলি দিয়ে দিয়েছে। তবে মনে রাখতে হবে এর বাইরে আবার তালাশ করলে, এবং কিন্তু এবং এই মানে যারা চারটি সের মধ্যে মধ্যে যে চারটি সীমা এর মধ্যে ইনসাফকে তার বজায় রাখতে হবে। ইনসাফ, হ্যাঁ ঠিক বলছেন, ইনসাফটা বজায় রাখতে হবে। সকলের অধিকার, সকলের সম্মান, সকলের মর্যাদা, সকলের যে বিষয়গুলো যেন সব যদি সমতাভাবে রাখতে পারেন, তাহলে ইসলাম 4 জন পর্যন্ত স্ত্রীর যে বিধান সেটাকে সমর্থন করেছে। জি, আমরা শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন যাব, আমরা যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি ইকরাম সাহেব বলুন। আমার নাম গাইবান্ধা থেকে বলতেছিলাম। আচ্ছা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু জিনিস জানতে চাই সালাত সম্বন্ধে। হ্যাঁ জি বলুন প্রশ্ন। সালাত নামাজ সম্বন্ধে আমি নামাজ পড়ি মানে মনে মনে অথবা নাক দিয়ে, নাকে দাও দিয়ে যদি মনে মনে বলি, সালাত হবে না হবে? মানে আপনি যে তাকবীরগুলো মনে মনে দেন নাকি না মনে মনে কি বলেন? না, যখন এই যে সুন্নত নামাজ অথবা নফল নামাজ, হ্যাঁ আমি মনে মনে অথবা এই নাকে দিয়ে মনে মনে বলি, এটা কি নামাজ হবে না হবে? মনে হবে না হবে। ঠিক আছে, মনে মনে পড়া সালাতের ক্ষেত্রে বিষয়। হ্যাঁ, নামাজ হবে না হবে? নামাজ হবে না হবে। ঠিক আছে, জি ধন্যবাদ ইকরাম সাহেব, আমরা শুনবো আপনার বিষয়। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক একটা হাদিসের বর্ণনা তিনি তুলে ধরলেন যে কেউ যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার সেই খালি হাত ফিরিয়ে দেন না। এর দ্বারা আসলে কি ব্যাখ্যা, কি তাফসীর, কি ফিরিয়ে দেন না তার মানে এই নয় যে আপনি এখনই পেয়ে যাচ্ছেন, এখনও দিতে পারেন, কিংবা পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা সেই সময় আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আশা করতে পারেন, আল্লাহ কাউকে নিরাশ করেন না। আহসান, আমরা যাব একটি প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার প্রশ্ন হলো এই যে আমি ছোটবেলাতেই নামাজ রোজা করি, ভালো মাশাআল্লাহ, আমার বয়স বর্তমানে 80। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার 30-35 বছরের ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিসের কারণে আমার ক্রিয়েটিন বেড়ে গেছে। আচ্ছা, ক্রিয়েটিন বেড়ে যাওয়ার কারণে আমি মাঝে মধ্যে সেন্স হারা হয়ে পড়ি। আচ্ছা জি। আমি এই অবস্থায় সামনে রোজা কিভাবে থাকবো, এটা কি ফয়সালা আছে এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, রোজা নিয়ে আপনি চিন্তিত। অনেক ধন্যবাদ, খুব সুন্দর, খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা শুনবো আপনার বিষয়ে। আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে আরো সুস্থ রাখুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। জি জি, আমরা শুনবো আপনার বিষয়ে। মহতারাম, প্রশ্ন হচ্ছে যে কেউ যদি সালাতের দোয়া, তাসবিহ, সূরাগুলো, এগুলো তাকবীরগুলো মনে মনে সবকিছু বলেন, এটা কি ঠিক আছে কিনা? মনে মনে পড়লে এটা হবে, তবে মুখ নাড়তে হবে, উচ্চারিত হওয়া উচিত। এটার আদব হলো উচ্চারিত করা। বা এটা কি জরুরি কিনা যে মোহতারাম, যে তিনি যেটা বলছেন, তিনি যেটা বলছেন সেটা কি তার নিজের কানে শোনা, এটা কতটুকু জরুরি? হ্যাঁ, না, তিনি কি বলছেন সেটা তার বুঝতে হবে, নিজেরও শুনতে হবে। আদব লেহাজ সবগুলি উচ্চারণ সবগুলি তিনি শুনবেন। জি, দোয়া, তাসবিহ, তাকবীর গুলো তিনি যেন নিজের জন্য বুঝতে পারেন, সে বিষয়টা সতর্ক থাকতে হবে। আমরা প্রশ্নে যাব, তার আগে আরেকটি প্রশ্ন যেটা আছে সেটা আমরা শুনে নিই। একজন দর্শক, আমাদের নিয়মিত দর্শক, মাশাআল্লাহ, বয়স তার 80 চলছে। তার প্রায় দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, 30-35 বছর ডায়াবেটিস। তার ক্রিয়েটিনিনটা কমে যায়, কিডনির প্রবলেমে তার ক্রিয়েটিনিনও কমে, তিনি প্রায় সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। এখন এই অবস্থায় তিনি সামনে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ, ইবাদতের আরেক মৌসুম। সেই রমজান তিনি কিভাবে কাটাবেন, কিভাবে রোজা রাখবেন, এই বিষয়ে ইসলামী শরিয়ার কি ব্যাখ্যা রয়েছে? না, এটা হলো ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টিত হয় ওই চেষ্টিত অনুযায়ী তাকে পুরস্কৃত করা হবে। চমৎকার। তো এটা মনে রাখতে হবে যে চেষ্টার
অধিকার তৌফিক তো আল্লাহই দেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা আমি এই বয়সে ইবাদত করতে চাই, আপনার জিকির শুকুর করতে পারি, আমাকে তৌফিক দেন রাইট। যেভাবে আমি করতে পারি। তাহলে না করতে পারলেও আল্লাহ তাআলা সবটা দিয়ে আপনাকে জিকির করনেওয়ালা ইবাদত করনেওয়ালাদের মধ্যে চমৎকার। কবুল করবেন। চমৎকার। এরপরেও যদি তার সমস্যার কারণে তিনি অংশগ্রহণ করতে না পারেন রমজানে, সেই ক্ষেত্রে তো ইসলামিক বিধান কোরআনের আয়াত রয়েছে, ওয়াইন কুনতুম মারদা ওয়া আলা সাফার, এটা তার সে পরবর্তীতে এই রোজাগুলো যখন সুস্থ থাকবেন তখন সেটা করতে পারবেন, রোজার পরিবর্তে তিনি রোজা পালন করতে পারবেন। এরপরে একান্ত যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে এটার ফিদিয়া তিনি দান করতে পারবেন। ইসলাম খুবই সহজ সুন্দর এবং আমাদের জন্য খুবই ব্যবস্থা রেখেছে। আমরা দেখতে দেখতে মহোদরা আমাদের এই রোববারের সময়টা একটু কম আমরা পাচ্ছি, তাদের সময় শেষ হয়ে গেল। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, আহসানতুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে ইসলামিক শরীয়ত কোরআন সুন্নাহর ভিত্তিতে জবাবগুলো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকে আমরা শুনলাম। ইসলাম একটি পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আমাদেরকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা জানার মানার তৌফিক দান করুন। যা শুনছি তা যেন আমরা পালন করতে পারি। এই পালন করা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছে। ওস্তাদ যে দোয়া করলেন যে সামনে ইবাদত আসছে, রোজা আসছে, আল্লাহ যেন তৌফিক দেন আমাদের সকল ইবাদতগুলো আমরা আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী আমরা যেন পালন করতে পারি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।